ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস একটু মনে রাখতে পারি, 1 মোল ইলেকট্রনের চার্জ সমান 1 ফ্যারাড, তাহলে খুব সহজেই অনেকগুলা প্রবলেম সলভ করে ফেলা যায়। যেমন এই প্রবলেমটা, Fe2+ এখানে 2 মোল ইলেকট্রন গ্রহণ করছে। একটু আগে যেটা বলতেছিলাম, 1 মোল ইলেকট্রনের চার্জ মানেই হচ্ছে 1 ফ্যারাড। আমরা এটাকে এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি যে Fe2+ যখন ক্যাথোডে জমা হবে সে তো 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে, আমরা এখানে যদি লিখি 2 ফ্যারাড চার্জ গ্রহণ করবে এবং এইখানে জমা হবে আয়রন। এটা কয় মোল? 1 মোল। আমি হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি এটা কিন্তু 55.85, বাট ধরে নিচ্ছি আপাতত 56 গ্রাম বা 56 গ্রাম। তাহলে 56 গ্রাম আয়রন যদি আমি ক্যাথোডে ডিপোজিট বা জমা করতে চাই, তাহলে আমার কারেন্ট দিতে হয় 2 ফ্যারাড। একটু খেয়াল করি, 56 গ্রাম আয়রন জমা করতে আমার কারেন্ট দিতে হয় 2 ফ্যারাড। তাহলে আমার এখানে প্রশ্নে বলছে 28 গ্রাম যদি জমা করতে চাই তাহলে কতটুকু দিতে হবে? 2 × 28 ডিভাইড বাই 56। তাহলে এখন আমার এখানে অ্যান্সারটা কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 1 ফ্যারাড। তাহলে অ্যান্সার এখানে ডি নাম্বারটা।